সম্মান এবং মর্যাদা আগে আগে রাখবেন, আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে। আলহামদুলিল্লাহ পড়েন। আর বর্তমান সমাজে মানুষ হুজুরের এটা সাইডে রাখে, হুজুরের হিসাবটা একটু পরে রাখে আর কি। হুজুরের যে ঘরে ঘুমাইতে দেয়, হুজুরের ঘর থাকে যে সিঁড়ির তলে, মসজিদের হুজরাখানা সিঁড়ির তলে, হুজুরের মাথার উপরে ফ্যান যেটা চলে এটার ক্যাপাসিটি 4 বছর ধরে পাল্টানি হয় না। হুজুরের যে টিফিন বাড়ি এটা ইন্দুরে রাতে টানাটানি করে, ঠিক আছে না? এ হুজুর আপনি হুজুরের যে সম্মান দিয়ে রাখবেন এলাকায়, কারণ হুজুরের এলাকা সবচেয়ে বড় নেতার প্রতিনিধি। কারণ আপনি হুজুরের যে সম্মান দিবেন আল্লাহ আপনার এই সম্মান দিব, হুজুরে বেজ্জুত করবেন আল্লাহ আপনার মাঠে গাড়ে আড়ে বেজ্জুতি করবো। কথা কি বুঝতে পারছেন? এই বাংলার সমাজে আলেম ওলামার দাম নাই বে দেখা। এবার এটা যে দলের হক, বাবুরের দল আলাদা, কোরআন কয়টা, নবী কয়টা, আল্লাহ কয়টা, দল আলাদা হয়ে পড়ে থাক না, কিন্তু একটা পথ ইসলামের জন্য দেখলো কেমন লাগবে কি কোনো হুজুর? এই জন্য দলটা তারার মতো করে রাখিয়ে দিয়া ইসলামের পথে হুজুরের একটু সম্মান দিয়েন, আল্লাহ আপনার সম্মান বাড়াইবো। এর লাগে হুজুরের কাছাকাছি রাখবেন, যে কোনো সব কাজের ভিতরে শুরুতে হুজুরের দিয়ে একটু দোয়া করাইবেন, হাদিয়া দেন আর না দেন দোয়াটা করাইয়েন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এখন চিন্তা করতেছে হুজুর দোয়া করাইলে তো হাদিয়াটা দেওয়া নয় লাগবো, মোটামুটি একটা লাইন করে দিয়ে যাইতেছি, আল্লাহ যেন কবুল করে, আমিন কন। আমি জানি ফতেরকান্দি এলাকাতে অনেক মানুষ আছে, অনেকে আজকে মাহফিল তো জিএস জামাইরে দাওয়াত দিছে, দেশি মুরকাটাতে ধবো করছে, এটা খাবাইয়া টাবাইয়া আর মাহফিলের ভিতরে ফাড়াই রেখো, জামাই ঘুমাইলো মাহফিলে যাবো লাগতো না। তো এডিও ইনশাল্লাহ উঠাইবো, রাজি আছেন না ইনশাল্লাহ? তাবারও খাক আর না খাক ইনশাল্লাহ মাহফিলের ওয়াজ শুনে যাবো বাড়িতে, আল্লাহ কবুল করুক, আমিন কন। তারপরে মোটামুটি দেখছেন টুপি সোনাকান্দা দরবারি তো মোটামুটি আশেপাশে এলাকায়, এরপরে যে আমাদের রঘুনাথপুর দরবার শরীফ সহ বিভিন্ন দরবার শরীফের হুজুরের সারসিনা দরবারের না মারহাবা দোয়া করবেন। সারসিনা দরবারে আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা দুনিয়া থেকে পর্দা গমন করেছেন। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এমন বড় বড় আলেম, বড় বড় পীর মাশায়েখদেরকে নিয়ে কি করতেছে জানেন? আমাদেরকে কিয়ামতের দিকে আগিয়ে দিতেছে, কারণ কিয়ামতের পূর্ব মুহূর্তে বড় বড় আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন। হক্কানি রব্বানি পীর মাশায়েখকে আল্লাহ কি করবেন? উঠে নিবেন। এটা আমাদের জন্য কিন্তু খুব ভারাক্রান্ত, আমরা খুব সুখ হতো। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হুজুরদের নেক বরকত ফয়জাত আমাদেরকে দান করে, জোরে পড়েন আমিন। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? তাকবীরের আওয়াজটা উদা হয়ে গেছে, মদিনা যাইতে হইলে আওয়াজ লাগবে জোরে। তবে মদিনা যাওয়ার আগে আপনারা একটু কষ্ট করে সাপ দিয়ে সামনের দিকে গেলেন, আইয়েন আইয়েন না সামনে আয় না, কিন্তু ও এক গুজের আরেক গুজাকে সোজা হয়ে দাঁড়াইতো, এবারে নিজের সামনে আইন আরেকজনের কইতো, হ্যাঁ আইন সামনের দিকে আইন। আপনি একজন মুসলমান বাইরে বসার জায়গা করে দেন, আল্লাহ আপনারা জান্নাতের ভিতরে বসার জায়গা করে দিব। আসেন সামনের দিকে আসেন, আইয়েন আইয়ো বাবা, আইয়ো আইয়ো, হ্যাঁ মুরব্বী আইয়েন সামনের দিকে আইয়েন, আইয়েন না থাক, যত দূর হয়েছে এর দূরে বালা। তাহলে বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? তো বুঝুন না আওয়াজটা মুরব্বী আসতে হইব না জোরে হইব? তাহলে ডান হাতটা সোজা করে তোলেন, বাবা তকির একটা জোরে তাকবীর দাও। বইয়েন জোরে বলেন মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে বলেন যাইতে চাই কি চাই না? জোরে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।